বোধা মনে হয় কমতি দেয়নি আর কি, কথা শোনে হাঁস ওই ইচ্ছা মতো হাঁসের সাথে চল, ইচ্ছা করে ইচ্ছা হাঁসের যা বলতেছে তাই করতেছে। আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছে, তা তো হিসাব ছাড়া। যত রাত হোক এখন ওর সাথে খাওয়াই নাই। বন্ধু রব্বানিকে খুঁজে না পেয়ে এভাবেই ডাকতে থাকে এই হাঁস। স্থানীয়রা হাঁস ও হাঁসের বন্ধু মানুষের ভালোবাসা প্রমাণ করতে কখনো কখনো আলাদা করে দেয় দুজনকে। দীর্ঘদিন হলো এই লোককে আমি চিনি, আমরা ছোটবেলারই সম্পর্ক, কিন্তু এটা একটা আশ্চর্য জিনিস। হাঁস আর ই মনে হয় দুইজনে দুই বন্ধুত্বর মতো, সবসময় চলাফেরা। আমার এটা হাঁসে চা খায়, হাঁসের যা বলতেছে তাই করতেছে। আবার হাঁসও দেখে হয় 5টা মিনিট যদি খালি না দেখে তাহলে চিংড়ি শুরু করে দেয় হাঁস। পেশায় অটো চালক রব্বানি প্রতিদিনের মতোই বাজার করতে এসেছে। ছোট ছোট পায়ে তার পেছন পেছন চলে এসেছে তার হাঁস বন্ধু। দুজন শুধুমাত্র সবসময় একসাথে ঘুরে বেড়ায় এমন নয়, বোঝে একে অপরের মনের ভাবক। মোটামুটি সবই যা বোঝে, আপনি এটি আর কি করবেন, ওর সাথে উনিও আর কি করবে এইরকম একটা জিনিস। অনেক রাস্তা পথে অনেক মানুষ এর কি বন্ধু বান্ধব অনেক দিক দিয়ে আর কি করে ওর সাথে। হ্যাঁ সেই বোঝে তো, সেই রকম বোঝা বোঝে, মানে কোনো দিক দিয়ে আল্লাহ বোঝা মনে হয় কমতি দেয়নি আর কি। একটা মানুষের মনে অবিকল চলাফেরা। পোষা প্রাণী আর মানুষের ভালোবাসা কতটা গভীর হতে পারে তার এই অনন্য উদাহরণ ঘুরে বেড়াচ্ছে বগুড়ায়। প্রায় 3 বছর ধরে এভাবেই রাজহাঁস সাথে নিয়ে ঘুরে বেড়ান সদরের সাবগ্রাম এলাকার গোলাম রব্বানি। 3 বছর আগে দুটি রাজহাঁস কিনে লালন পালন শুরু করেন। কিছুদিন পর একটি মারা গেলে অন্যটির নিঃসঙ্গতা কাটাতে সঙ্গী হয়ে যান রব্বানি নিজেই। একটা হাটে জায়গায় নিয়ে আলাম, জোড়াই নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে একটা নষ্ট হলো, একটা থেকে গেল। তো পরবর্তী জোড়া আমি দিতে পারিনি, দীর্ঘ প্রায় বছর থেকে গেল একা একা। তার সাথে একা যখন করে গেল তার থেকে সঙ্গী আমাকে ধরে দিল। দীর্ঘদিন সাথে নিয়ে ঘুরে বেড়ানোই তাকে নিয়ে আর কোনো অসুবিধা হয় না রব্বানির। অনেক সময় তার হাঁস বন্ধুকে নিয়ে যান জেলার বাইরে। আপনজন ভেবে রব্বানির উপরেও ভরসা করে চলাফেরা করে তার এই হাঁস বন্ধু। অনেক দিক দেওয়ার বাধা বিঘ্ন আছে, তাতে উনিও কোনো ঘাবড়ায় না। ওর একটা আশা আছে যে না আমি যার সাথে আসছি তাই হয়তো আমার টেকেল দিতে পারে, এই আসার পরে ওই আবার হয়তো পথ চলতে পারে। রাত 12টা হোক 1টা হোক বাইরে আসুন, রাত আমি যদি এখন এই অবস্থা, আমি এই বাজার থেকে যদি বাড়িতে না যাই, যদি একটা আর বৃষ্টিকর চলে যায়, তাও আমাকে এখানে সমস্যা নাই। আমি যে কর্মই করি, যে অবস্থায় আমি কর্ম আমি ঠেকে দাঁড়িয়ে থাকতে হবে তাও না, আমি রাস্তার উপরে হাত লাড়াচাড়া করবো, ওর সাইডে ওই অলরেডি দাঁড়িয়ে আছে, তা বাড়ির থেকে বাইরে আসছে, এখন খাবার আর কিছু নেই। দূরের পথ যদি যাই হয়তো 5-6 ঘন্টা কিংবা 8-10 ঘন্টা পথ, এর মধ্যে হয়তো একবার ভাত না কিনে দেওয়া লাগে। এছাড়া যতক্ষণ পানি ছাড়া কোনো পথ নেই। আর ঘাসের জায়গা গেলে মন চলে টানলে, না টানলে না খাবে। মানুষের মতো রাগ অভিমানও আছে রব্বানির এই হাঁসে। পোষা প্রাণীর এমন ভিন্ন আচরণে আশ্চর্য রব্বানির নিজেই। এইরকম পৃথিবীতে আমি আজও কোনো মানুষও দেখিনি যে পশু জিনিস হয়ে যে সভ্য এবং আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছে, তারপরে হিসাব ছাড়া খাওয়া দাওয়া সঙ্গেই করে, কিন্তু দিন অন্তরে এক শ্বাস না হলে ওর সাথে খাওয়াই লাগবে আমার, না হলে আমার সমস্যা দাঁড়িয়ে সাথে অত্যাচার করে। সে এখন দিন হলে হয় সকাল, না হলে দুপুর, না হলে রাত, এখন যত রাত হোক এখন ওর সাথে খাওয়াই লাগবে। পরিবারের সদস্য হয়ে উঠেছে, বেশ ভালো সম্পর্ক রব্বানির স্ত্রীর সাথে। বলার অপেক্ষা রাখে না, এমন ভালোবাসা
সত্যিই স্বর্গ থেকে আসা।